बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि व मन वाला। ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तो आज के আমরা 63তম সেশন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা গত সেশনে কাব ইবনে আল আশরাফের অ্যাসাসিনেশন নিয়ে কথা বলছিলাম। হি ইজ এ Arab Jew, আমরা তা সব ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছিলাম, অ্যান্ড ওয়াই অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য রিজনস সেটাও আমরা বলেছিলাম। তো এখন আমরা যদি বেসিক্যালি আই ওয়ান্ট টু র্যাপ আপ দ্য লাস্ট সেশন বাই explaining what are the reasons that Kaab was executed. আমরা গত ক্লাসে যা যা এক্সপ্লেনেশন পড়ছি তাকে যদি আমরা সাম আপ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে, ফার্স্ট অফ অল দ্য রিজন ইজ ট্রিজন, দেশদ্রোহিতা। দেখেন, মুসলমানদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যান্ড মদিনাবাসীর সাথে ইয়াহুদ হ্যাড এ ট্রিটি, একটা অঙ্গীকার ছিল, কোভেনেন্ট ছিল, এবং যেই কোভেনেন্টের ওয়ান অফ দি সিগনেটরি ওয়াজ কাব, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দি লিডার্স and of Banu Nadir. Being a leader, he violated the treaty openly and secretly. How? He went to Makkah. যেই মক্কানরা কদিন আগে বদরের যুদ্ধে পরাজিত হয়েছে, হিউমিলিয়েটেড হয়েছে টু দ্য মুসলিমস, তাদের ওখানে গিয়েছে, গিয়ে he wanted to instigate them, convince them to come back and kill Muslims, especially kill Rasulullah sallallahu alaihi wasallam, and he was successful in convincing them. So that was by all standard, at all time in this world, in all civilization, it was a treason, sedition, rebellion, whatever you name it. এবং that means it was a breach of treaty, or he severed the treaty single-handedly, one-sidedly. So that is one reason. আমরা জানি এই চুক্তিটা ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব এবং নেতৃত্ব মেনে নেয়া, মুসলমানদের আধিপত্য মেনে নেয়া, বিনিময়ে ওরা ইহুদিরা এবং যারা যারা এই পার্টি, এটা মোরলেস টাই পাট্রিয়েট একটা ট্রিটি ছিল, সেই ট্রিটিতে প্রত্যেকেই তার স্ব ধর্মে পালন করতে পারবে, স্পেশালি জুজরা তাদের ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছিল, এবং তাদের ধর্মীয় শরিয়া যেটা, অর্থাৎ তাদের ধর্মীয় অনুশাসন এবং আইনি ব্যবস্থা, সেটা তাদের নিজেদের গোত্রের মধ্যে, নিজেদের জাতিসত্তার মধ্যে ওটাই পালন করা হবে। সো হোয়াট এলস ইউ ওয়ান্ট, ইভেন ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, so-called democracy and living in the highest level of civilization, we call it, we do not have this luxury of performing our social life under our own Sharia and legislation. We have to abide by the legislation of the country where we live in. কিন্তু ওখানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সেই স্বাধীনতা দিয়েছিলেন, এক্সেপ্ট ওয়ান থিং, যদি জাতিসত্তা, আন্তধর্মীয়, আন্তগোত্রীয় কোনো বিবাদ হয়, তার বিচারের ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, বিকজ হি হ্যাজ টু কিপ দ্য পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অফ দ্য সোসাইটি, অর্ডার অফ দ্য সোসাইটি। তো সেটা তার আন্ডারে হবে, এবং বহিঃশত্রুর আক্রমণ হলে তারা সবাই কম্বাইনলি এফোর্ট দেবে, মনিটারি এবং ফিজিক্যাল এফোর্ট দিয়ে দে উইল ফাইট দেম আউট। এই হচ্ছে, মানে সোজা কথা হচ্ছে রাষ্ট্রের প্রতি নিরঙ্কুশ আনুগত্য। এই ছিল চুক্তি, যা কিনা সে ভঙ্গ করেছে। আর সে করেছে, সে ধর্মকে অবমাননা করেছে।
মানে কিভাবে করেছে? ইসলামকে ডিফেম করার জন্য যা যা দরকার আমরা আলোচনা করছি সে তাই করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাল্ট করেছে, তার পরিবারকে ইনসাল্ট করেছে, এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার এবং উস্কানি দিয়েছে মদিনার লোকদের মধ্যে, ইয়াহুদদের মধ্যে এবং বাইরের লোকদের সাথে, যে বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। Like he defamed Rasulullah sallallahu alaihi wasallam, his family, and on top of everything, he in his hands, in his tongues, izzah of Muslim woman was at stake. সে মুসলমান নারীর বিরুদ্ধে কুৎসা রটনা করা, মিথ্যা বলা, তাদের চরিত্র হনন করার কবিতা লেখা এবং তাদের শারীরিক বর্ণনা দেয়া, like I said, he violated the izzah, and that should have a serious consequence, and he crossed all the lines by all standard, and by doing that he became the character and the object that is threatening or jeopardizing the newly created Muslim state or society, and he needed to be taken care of, and that's what Rasulullah sallallahu alaihi wasallam did. আর এই ঘটনা থেকে আমরা কি কি শিখেছি আপনার মনে আছে? আমরা ঘটনা পুরোপুরি আলোচনা করেছিলাম। সো আমরা পুরো ঘটনা থেকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে কাব wasn't killed because of his religion, because of who he is. Rather, he was killed, executed for what he has done, his actions. তার ethnicity, রিলিজিয়নের জন্য তাকে হত্যা করা হয় নাই। কারণ আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো বার দেন নাই ওই সময় তার গোত্রকে, বনু নাদিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমের বার দেন। They were absolved from all these blames, though he was one of the leader of that Banu Nadir, and this treason was done by him. যেমন সে কতটাই হেনিয়াস ছিল, যেমন আল ওয়াকিদি রিপোর্ট করেছেন এক জায়গায় যে বদরের যুদ্ধের বিজয়ের পর কিছু কিছু ইহুদি নেতা নবীজির সাথে শান্তি স্থাপনের আগ্রহ পোষণ করেছিল, এমনকি তাদের অনেকেই ইসলাম গ্রহণের জন্য আগ্রহী হয়, কারণ ওরা তো দেখছে যে ওদের স্ক্রিপচার অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ উইনিং দি ব্যাটলস, দ্য ফার্স্ট ব্যাটল উনি জিতবেন সেটা স্ক্রিপচারে আছে, ওদের তাওরাতে আছে, সেটা দেখেছে ওরা, যা সত্যি ঘটনা। তো এবং কিন্তু কাব ইবন আল আশরাফ, হি ওয়াজ সাচ এ টাইরেন্ট যে সে টু বেসিক্যালি স্যাটিসফাই হিজ ওন ইগো, সে তার ইহুদিদেরকে কনভিন্স করেছে যে হি ডিডন্ট এগ্রি উইথ দেম, ওরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করতে চেয়েছিল সেই আলোচনা তাদের বাধা দিয়েছে। শুধু তাই করেনি, সে মক্কায় যে কুরাইশদেরকেও কনভিন্স করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে হবে। আর যেটা করলো ভেতরে, মদিনার ভেতরে সে মুসলমানদের অস্তিত্বের প্রতিও হুমকি হয়ে দাঁড়ালো, কারণ ওর ক্যারেক্টারটা একটা ইউনিক একটা পজিশন। সে তো হচ্ছে আরব ইহুদি জাতিসত্তার, তার বাবা ছিল আরব, সে ছিল, তার মা ছিল ইহুদি, সো এটা একটা মানে ইউনিক একটা পজিশনে সে আছে। অ্যাট দ্য সেম টাইম ওর বাগ্মিতা, ওর নেতৃত্ব এবং ওর কবিতা লেখা, এবং হি ওয়াজ এ ভেরি হ্যান্ডসাম ম্যান, হি ওয়াজ এ লিডার, সে এগুলি সবগুলোকেই কাজে লাগিয়েছিল ইহুদি গোত্রকে একত্রে করে, মুনাফেকদেরকে একত্রে করে, এবং যারা যারা অলরেডি নিষ্ক্রিয় আছে তাদেরকে একত্র করে, তাদেরকে একতাবদ্ধ করে, উদ্বুদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে জাগিয়ে তোলা এবং বিদ্রোহ ঘোষণা করা, যদিও ওদের সাথে মুসলমানদের অলরেডি একটা চুক্তি আছে, আমরা যা আগেই বলেছি। তার মানে সে ইন্টারনাল বিদ্রোহ করতে চেষ্টা করেছে, জাস্ট বিকজ অফ ওয়ান থিং, হি হেটেড ইসলাম অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম from his guts, and to quench his evil desire he did it, and that was a flagrant violation of all norms in the society, and it's basically violating, I mean, code of conduct.
of ethics. তবে দেখেন ওই ঘটনাটা এখন থেকে প্রায় 1500 বছর আগে, তাই না? 1500 বছর আমরা যদি বিশ্লেষণ করি এই কাব হত্যার বিষয়টা, আমাদেরকে তো ওইটা বিশ্লেষণ করতে হবে ওই সময়কার প্রেক্ষাপটে, ওই সময়কার মদিনায় আসলে what was the socio-economic and religious environment and what was the historical background of that society, and what are the treaties, also what are the norms of the rest of the world around Medina. এইসবের প্রেক্ষাপটেই তো আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। তখন দাস প্রথা হচ্ছে পৃথিবীর সব জায়গায় আছে, দাস, ইকোনমিক স্লেভারি বলেন আর যুদ্ধে জয় করে স্লেভারি বলেন, সব ধরনের স্লেভারি তখন আছে। সেই সাথে বহু বিবাহ অথবা বিবাহহীন কনকুবাইন থাকা সাধারণ মানুষের মধ্যেও সেটাও একটা সমাজে তখন ছিল, আরও নানান কিছু ছিল সমাজে, অদ্ভুত অদ্ভুত ছিল বিষয় ছিল। ওই প্রেক্ষিতেই কিন্তু আমাদের জাজ করতে হবে। যেমন এখনকার আমরা উই হ্যাভ UN, Geneva Convention and lot of superpowers, democracy and all these stuffs, but even then এখন যদি ট্রিটি তো দূরের কথা, উই ট্রিটি অনেক বছরের ট্রিটি থাকার পরেও আমার স্বার্থে আঘাত হলেই আমি বোমা মেরে উড়িয়ে দেই এবং একে অন্যের সাথে বিবাদে চলে যাই। যার মাসল আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট এভার ইউ সে দে আর দ্য উইনার। আমরা ইউএনের কথাও জানি, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ইউএন যখন হলো তখন কাজ ছিল কি প্রত্যেক জাতিগোষ্ঠী যারা কিনা struggle করবে for their independence and rights, UN should support them. তাই তো ছিল one of the I should say motto of UN. সেই UN তৈরি হয়েছিল কাদের মাধ্যমে? সেই যখন UN হয়, UN হওয়ার আগেই যারা কিনা যেই শক্তি আপনার সাম্রাজ্য কি যেন বলে সাম্রাজ্যবাদী শক্তি বলেন, আর যেই তারাই তো ইউএনের হত্যাকর্তা, সেই ইংল্যান্ড, ফ্রান্স, USA, ওরাই তো তাই করছে, তাই না? এবং আলটিমেটলি কী হলো, ওরা উইদিন এ ইয়ার তারা ভঙ্গ করে ফেললো। আমরা ফিলিস্তিনে কি দেখলাম, সেই একই জিনিস। ওরা সেই ফিলিস্তিনের যেটা বলে আত্মসম্মান এবং নিজস্ব অধিকার যে বজায় রাখার কথা, সেটার থেকে ওরা সরে গেল। ওরা একটা বিজাতীয় লোকজন, বাইরের থেকে আসা লোকজন, উড়ে এসে জুড়ে বসা লোকজনকে দিয়ে দিল, স্বীকৃতি দিয়ে দিল। সো এবং এখন আমরা যখন কাব হত্যা নিয়ে খুব আলোচনা করি, অ্যাসাসিনেশন কথা আলোচনা করি, উই ফরগেট দ্যাট দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং ইন, ইট ইজ সাপোজ টু বি মোস্ট অ্যাডভান্স ইন টার্মস অফ ethics and all these things in a sense and human rights, but it's not in reality. Latest আমরা আফগানিস্তানেও দেখলাম 20 বছর পরে কি হলো, তাই না? মানে এখন আমরা নারীর স্বাধীনতার কথায় আফগানিস্তানের নারীদের অধিকার খুঁজে বেড়াচ্ছি, ও গতকালকে পর্যন্ত আফগানিস্তান কি পৃথিবীর ম্যাপে ছিল না? ওখানটায় কি হচ্ছিল আমরা জানি না, আস্তে আস্তে বেরিয়ে আসছে। সো আমি জাস্ট একটু অন্যভাবে কথাটা চলে আসলো, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম at the same time he was a prophet and he was a judge, also a ruler. So Rasulullah sallallahu alaihi wasallam will have to take all the decisions by himself with the consultation of the people. So he sallallahu alaihi wasallam did what he had to do, and on top of that what Allah wanted him to do. সো এই হচ্ছে আজকে আমাদের কাব হত্যার র্যাপ আপ। তো আজকে আমরা পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে one of our mother উম্মাহাতুল মুমিনিন যাকে আমরা বলি, সাউদা বিনত জামআ রাদিয়াল্লাহু আনহা, তিনি তার জীবন নিয়ে কিছুটা আলোচনা করব। কেন আমি আলোচনা করছি, আসলে অনেকেই করেন, তো আমিও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছি, বিকজ আমরা অনেকেই আমাদের এই উম্মাহাতুল মুমিনিনদের সম্বন্ধে অনেকে কিছুই জানি না, এক্সেপ্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহা and the Khadija radiyallahu anha. So I'm trying to give you a little bit of history about those great women in life of Rasulullah sallallahu alaihi wasallam. One of them is
সাউদা বিনত জামা রাদিয়াল্লাহু আনহা। ওনার কথা আলোচনা করার আগে একটা জিনিস আমরা দেখেন, খেয়াল করে দেখেন, একটু যদি আমরা একটু ডিপলি চিন্তা করি যে নবী স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেসপন্সিবিলিটি কি, এটা আমরা সবাই আলোচনা করেছি জানি, কিন্তু এটা বোঝা, এটা অন্তরে ধারণ করা is not easy. For some it is unfathomable actually, because Allah subhanahu wa ta'ala gave Rasulullah sallallahu alaihi wasallam the one of the heaviest duty, that is the duty of dawah, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর পথে ডাকা। সেটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআনকে যদি আমরা পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত, সূরাতুল হাশরে। সো কোরআন কি আসলে? কোরআন ইজ দ্য ওয়ার্ডস অফ আল্লাহ টু কল পিপল টুয়ার্ডস আল্লাহ। এই তো কোরআন মূলত লা ইলাহা ইল্লাল্লাহর বাণী। তো সেইটা করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মানে দুনিয়ার অন্যান্য ঝামেলা মুক্ত থাকতে হবে, তার রেসপন্সিবিলিটি কতটা বেশি, এবং এইটা করতে গেলে স্পেশালি তার নিজ গৃহে তাকে কতটা শান্তিপূর্ণ জীবন থাকতে হবে, তার গৃহের চিন্তা যাতে বেশি করতে না হয় সে অবস্থা তো তার থাকতে হবে। অর্থাৎ তার একজন যোগ্য স্ত্রীর প্রয়োজন, যিনি কিনা তার সন্তান সন্ততি, তার গৃহস্থালীকে শুধু আগলে রাখবেন তা না, তাকেও শান্তি দেবেন, so that when he comes back at home he gets peace and tranquility, he gets love and affection. That is the strength of a person. So আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন the best among all, and she is one of the best women on the face of the earth. আমরা আলোচনা করেছি ইন ডিটেল তার সম্বন্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নির্ধারণ করেছেন, তাদের কোয়ালিটিও সেই মর্যাদার, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সেই উম্মাহাতুল মুমিনিন বলেছেন, আমাদের মা হিসেবে বলেছেন। শুধু এটাই কারণ না, আরও কারণের মধ্যে এইটি একটা, যে তাদের মর্যাদা ওই রকম, তাদের স্যাক্রিফাইস লেভেল ওই রকম। দে আর নট অ্যালাউড টু গেট ম্যারিড আফটার দ্য ডেথ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই নো দ্যাট। সো তাদের রেসপন্সিবিলিটি যেমন হাইয়েস্ট, তাদের অনার হাইয়েস্ট, তাদের ডিউটিজ আর অলসো হাইয়েস্ট, অ্যান্ড দে আর best of the amongst the women folks of the world. So that is the reason Allah subhanahu wa ta'ala basically put them in the highest pedestal, and they are the special, like I said. Second, Sauda radiyallahu anha, when she became the wife of Rasulullah sallallahu alaihi wasallam, he sallallahu alaihi wasallam was going through a lot. Rasulullah sallallahu alaihi wasallam এর মিরাজে যাওয়া, উনি হিজরত করলেন। হিজরত হচ্ছে এমন একটা ঘটনা, মানব জাতির ইতিহাসকে নতুন মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হচ্ছে হিজরত, যেখান থেকে এই মদিনার জীবন, যেখান থেকে ইসলামের প্রচার, তাই না? সো তখনও কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী। টোটাল 3 বছর উনি ওই ক্রান্তি লগ্নে, ওই মোস্ট ইম্পর্টেন্ট পিভোটাল টাইম অফ হিস্ট্রিতে, শি ওয়াজ দ্য অনলি wife of Rasulullah sallallahu alaihi wasallam for 3 years. এবং সেই সব কারণেই আমরা অনেকেই জানি যে সূরাতুল আহজাবের মানে 33 সূরার 6 নম্বর আয়াতেই কিন্তু আল্লাহ তাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলেছেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أولياءكم معروفا كان ذلك في الكتاب মাস্তুরা। আল্লাহ বলছেন যে নবী হচ্ছে মুমিনদের কাছে নিজেদের চেয়ে ক্লোজ, ঘনিষ্ঠ, প্রিয়, আর তার স্ত্রীরা হচ্ছে তাদের মায়ের মতো। আর আল্লাহর
আইন অনুসারে, বিধান অনুসারে মুমিন এবং মুহাজিরদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর, কারণ হচ্ছে ইনহেরিটেন্সের বেলায়। আমরা আগে পড়েছি যে মদিনায় আসার পর উনি যে ভ্রাতৃত্ব যে তৈরি করেছিলেন শুরুর দিকে, তারা ইনহেরিটেন্সটাও এই মুহাজির, আনসার এবং মুহাজিররা সমানভাবে ভাগ করে নিতেন। কিন্তু বছরের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন, নাজিল করে বলেছেন যে তোমাদের মধ্যে ইনহেরিটেন্সটা কেবলমাত্র ব্লাড রিলেশনের জন্যই হবে, সেটাই এখানে আসছে। তবে তোমরা যদি বন্ধু বান্ধবের সাথে ভালো কিছু করতে চাও, অর্থাৎ তোমরা যদি দিতে চাও, ইউ ক্যান অলসো ডু দ্যাট। এটাই আল্লাহ কিতাবে লিখে রেখেছেন, মানে ফি জালিকা ফিল কিতাবিল মাস্তুর, মানে ইনস্ক্রাইব করেছেন, লিখে রেখেছেন। সো সাউদা রাদিয়াল্লাহু আনহা ইজ that mother of ours whose primary desire was to keep our beloved Prophet ﷺ happy, give strength and support and love him, এবং at the same time তিনি তার মাতৃত্ব দিয়ে তার মাতৃহারা দুই কন্যাকে লালন পালন করেছেন। এবং তার এক্সাম্পল আমরাও আমাদের মায়ের মতোই মতো যেরকম আমরা এক্সাম্পল, মায়ের কাছ থেকে যে এক্সাম্পলগুলো পাই মাতৃত্বের, সেটা আমরা তার কাছ থেকে নিতে পারি, যদি কিনা আমরা তার সম্বন্ধে জানি। লেটস ট্রাই টু নো হু শি ওয়াজ। তার নাম হচ্ছে সাউদা বিনত জামা ইবনে কায়েস আল আমেরিয়া আল কুরাইশিয়া। So she is from the elite lineage of Quraysh. And she, like I said, she was the second wife of Rasulullah sallallahu alaihi wasallam. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সকল স্ত্রীরাই ছিলেন আগে বিবাহিত, এক্সেপ্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনিও তাই আগে বিবাহিত ছিলেন। তিনি ছিলেন খুব নিভৃতচারী, একজন সদা হাস্যোজ্জ্বল মহিলা, যার কিনা তিনি এতটাই নিভৃতচারী ছিলেন, তার মৃত্যুর খবর বা মৃত্যুর ঘটনাও খুব একটা স্পষ্টভাবে সংগ্রহ করা হয় নাই। আমরা এ বিষয়ে আরও জানবো ইনশাল্লাহ। আর তার আকৃতি ছিল, শি ওয়াজ আ বিগ পারসন, বড়সড় একজন মানুষ ছিলেন, লম্বা চওড়া। শি কুড বি রেকগনাইজড ফ্রম এ লং ডিস্টেন্স। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উনি কোনো মতে আছে উনি 5 বছরের বড় ছিলেন, কোনো মতে তার সমান ছিলেন। অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিবাহ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তো 50 প্লাস, ওনার বয়সও 50 প্লাস, কেউ বলেন 55, কেউ বলেন ওই অ্যারাউন্ড দ্যাট নাম্বার। যেমনটি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার থেকে বয়সে বড়। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ছোট ফুটনোট যাকে আমরা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যৌবনের প্রাইমে ছিলেন, at the age of 25 he got married to a woman of 40। যখন তিনি আবার বিবাহ করলেন, কিভাবে বিবাহ হয়েছে আমরা তা বর্ণনা করব, তা পড়বো, জানবো। তখন তিনি তার চেয়ে বয়স্ক অথবা সমবয়সী বৃদ্ধা অলমোস্ট তাকে বিয়ে করেছেন। আপনাকে চিন্তা করতে হবে ওই সময়ের কথা, ওই 1500 বছর আগের আরবের কথা, যেখানে আজকে আপনি বাল্যবিবাহের কথা বলছেন, তখন বাল্যবিবাহ বলতে কোনো শব্দ ছিল না, কোনো রকমের এই ধরনের আইডিয়াই ছিল না। ইভেন বাল্যবিবাহের ব্যাপারটা গত 100 বছরও ওয়াজ ডিফারেন্ট পৃথিবীতে। সো ওই সময়ে, এবং যেখানে কিনা প্রতিটি যেটাকে বলে প্রসিদ্ধ পুরুষের কঙ্কুবাইনের অভাব ছিল না, ওই রকম একটা সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুবারই বিয়ে করলেন বয়স্কা মহিলা, যাদেরকে ওই সময়ের যুবকদের ওইরকম বিয়ে করছে, ওটা চিন্তা করা যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে যখন লোকজন কথা বলেন, স্পেশালি অমুসলিমরা, তাদের একটু ভাবা উচিত যে তারা কি বলছে। আর এই বিষয় নিয়ে এখন থেকে 200 বছর আগ পর্যন্ত এই বিষয় নিয়ে কেউ কথাবার্তা বলেনি। এনিওয়েজ, তো সাউদা রাদিয়াল্লাহু আনহা
was one of the first early Muslim. ওনার ভাই ও একজন আর্লি মুসলিম, উনি যাকে বিবাহ করেছিলেন সেও একজন আর্লি মুসলিম। সেই এবং তার ভাইয়েরা অর্থাৎ তার ব্রাদার ইন লজরা তারাও আর্লি মুসলিম। আর্লি মুসলিম মানে সে দারুন নাদুয়াতে তারা মুসলমান হয়েছেন, তার মানে দে ওয়ার প্রথম দিককার মুসলিম। এদেরকে আল্লাহ কোরআনেও বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুন, মানে হচ্ছে দ্য ফোর রানার্স, ফার্স্ট অফ দ্য ফোর রানার্স, আস-সাবিকুনাল আউয়ালুন। 9 নম্বর সূরাতে 100 নম্বর আয়াতে আপনি খুঁজে পাবেন এই ফ্রেজটা আছে, আরও জায়গায় আছে, তবে ওখানে আমার মনে পড়ছে এখন। So who are the parents of Sauda radiallahu anha? Her father is Jam'a ibn Qais ibn Abd Ash-Shams. Jam'a ibn Qais ibn Abd Ash-Shams. He is from the clan of Amr ibn Luhai. আপনাদের নিশ্চয়ই মনে আছে আমর ইবন লুহাইয়ের কথা, সেই বিখ্যাত আমর ইবন লুহাই, কুখ্যাত বলতে পারে, যে কিনা প্রথম মূর্তি নিয়ে এসেছিল মক্কায়, মূর্তি পূজার প্রচলন হয়েছে তার কাছ থেকে। সেই আমর ইবন লুহাইয়ের ক্ল্যান থেকে বা গোত্র থেকে, ট্রাইব থেকে ওর বাবা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওর মাও ছিলেন একই ট্রাইব থেকে, এবং তার মা সাউদা রাদিয়াল্লাহু আনহুর মা হচ্ছেন আশ-শামস বিন কাইস বিন যায়েদ বিন আমর। আশ-শামস বিন কাইস বিন যায়েদ বিন আমর ফ্রম দ্য বনু নাজ্জার অফ মদিনা। বনু নাজ্জার অফ মদিনা মনে আছে নিশ্চয়ই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারে গিয়েই প্রথম তাদের আতিথ্য গ্রহণ করেছিলেন খুঁজে বের করে। এবং কিভাবে তার আত্মীয় আপনারা নিশ্চয়ই জানেন যে আব্দুল মুত্তালেব, যার আসলে নাম আব্দুল মুত্তালেব না, সাইবা, তার দাদারকে ওখান থেকে নিয়ে এসেছিল তার ভাইয়েরা মুত্তালেব। সে কে? হাশেমের পুত্র হচ্ছেন আব্দুল মুত্তালেব, যে বিয়ে করেছিল বনু নাজ্জারে মদিনাতে, তার স্ত্রী ওখানটায় মারা গেছিল। তো সেই সূত্রে তারা হচ্ছে যেটাকে বলে আরব সোসাইটিতে দে আর দি cream of the crop, top of the elites, and they are related. Brother of Sauda radiallahu anhu. Sauda radiallahu anhu ভাইয়েরা কেমন, কারা? সাউদা রাদিয়াল্লাহু আনহুর এক ভাইয়ের নাম হচ্ছে মালিক ইবেন জামা। Like I said, he was one of the first Muslim, and his wife is Umayra. তার সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না, বাট এটুক জানি তারা সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী যখন তারা আবিসিনিয়ায় গিয়েছিলেন হিজরত করতে, এই ভাইও তার ওয়াইফকে নিয়ে হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছিলেন এবং সেখান থেকে আবার ফিরে এসে মদিনায় গিয়েছিলেন। and he doesn't have any children. এবং তার আরেক ভাই হচ্ছে আবদ ইবেন জামা, যে কিনা ওই সময়ে শুরুতে মুসলমান ছিল না। হি ওয়াজ ওয়ান অফ দি স্টঞ্চ এনিমি অফ ইসলাম, বাট ইভেনচুয়ালি হি বিকেম মুসলিম ইন দ্য লেটার time of Rasulullah sallallahu alaihi wasallam. He became a Sahaba. So Sauda radiallahu anha was married to a man named Sakran ibn Amr. Sakran ibn Amr radiallahu anhu, যে কিনা যার ভাই হচ্ছে সোহাইল ইবেন আমর। আমরা সোহাইল ইবেন আমর সম্বন্ধে বেশ কয়েকবার বলেছি, আরও আসবে ওর নাম। সে মূলত বিখ্যাত হচ্ছে সে হুদাইবিয়ার সন্ধির সময় কুরাইশ পক্ষ থেকে হি ওয়াজ দ্য চিফ নেগোশিয়েটর, এবং হি বিকেম মুসলিম আফটার ফাথ মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের পরে সে মুসলমান হয়েছিল। সাউদা রাদিয়াল্লাহু আনহা অ্যান্ড সাকরান ইবেন আমর রাদিয়াল্লাহু আনহু, তাদের 4-5 জন সন্তান ছিল জন্ম নেয়, এবং তাদের মধ্যে বিখ্যাত, যার সম্বন্ধে আমরা অল্প কিছু জানি, অল্প কিছু মানে 2-1 লাইন জানা যায়, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবেন as-Sakran. He died shahid in the battle of Jalula. In the battle of Jalula, in the conquest of Sassanid Empire in 637, in the time of Umar radiallahu anhu. এক বর্ণনা থেকে এটা পাওয়া যায়।
আমরা আগেই বলেছিলাম যে সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং সাকরান রাদিয়াল্লাহু আনহু, they were the first from the first batch of Muslims, and they took shahada from the blessed hand of Rasulullah sallallahu alaihi wasallam in Darul Arqam. আমরা দারুল আরকামের ঘটনা প্রথম দিকেই বলেছি। যেই ওনারা মুসলমান হয়েছে সঙ্গত কারণেই they were disowned by their family, but they were not persecuted by the external forces because their families are very renowned and যেটাকে বলে প্রভাব প্রতিপত্তিশালী ফ্যামিলি ডিজাউন করেছে, কিন্তু অন্য কেউ অত্যাচার করতে পারেনি। দেখেন, এই যে প্রথম দিককার মুসলমানের কথা বললাম, সাকরান রাদিয়াল্লাহু আনহু, তার ভাইয়েরা এবং সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং তার ভাই, তারা বেস্ট অফ দ্য বেস্ট। আল্লাহ কোরআনেই বলেছেন প্রথম দিককার মুসলমান যারা, দে আর টপ। তারপরে আসছে পরের দিককার, তারপরে আসছে আনসাররা। সো অথচ আমরা কিন্তু তাদের সম্বন্ধে কিছুই জানি না, বাট আল্লাহ knows everything about them. To Allah they are the best. So যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর প্লেজারের জন্য, হুব্ব অফ আল্লাহ যাকে আমরা বলি, সেটার জন্য যারা জীবন অতিবাহিত করেছেন, তাদের আমার আর আপনার নাম না জানলেও চলবে, কিন্তু জানলে আমরা সৌভাগ্যবান, তারা না। এন্ড তার স্বামী সাকরান রাদিয়াল্লাহু আনহু আসলে মারা গিয়েছেন ভেরি আর্লি। হি ডাইড ইন হাবাসা, দ্যাট ইজ দ্য ইথিওপিয়া, যখন আবিসিনিয়াতে গিয়েছেন, অর মক্কা, নোবডি ইজ শিওর, দেয়ার আর কন্ট্রাডিক্টরি ন্যারেশনস। ব্রাদার ইন লজ অফ সাউদা রাদিয়াল্লাহু আনহা, মানে সাকরান রাদিয়াল্লাহু আনহুর ভাইয়েরা, তাদের মধ্যে তার দুই ভাই সোহেল ইবেন আমর, আমরা সোহেল ইবেন আমর এবং সাহাল ইবেন আমর, এই দুজন ছিল। দে ওয়ার অপোজিং ইসলাম ভেহিমেন্টলি যাকে বলে। অ্যান্ড তার আর দুই ভাই, তারা শুরু থেকেই মুসলমান হয়েছে তাদের সাথে। তারা হচ্ছেন, দুই ভাই হচ্ছেন হাতিব অ্যান্ড সালিদ ইবেন আমর রাদিয়াল্লাহু আনহু। তারা দুজনই তাদের সাথে, আমি আগেই বলেছি, সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং সাকরান রাদিয়াল্লাহু আনহুর সাথে আবিসিনিয়াতে গিয়েছিলেন হিজরত করে, এবং তারা মদিনায়ও হিজরত করে এসেছেন। একটা বর্ণনা থেকে পাওয়া যায় যে আবিসিনিয়াতে যখন তারা ছিলেন, সাউদা রাদিয়াল্লাহু আনহা দুটো স্বপ্ন দেখেছিলেন, ভেরি ইন্টারেস্টিং স্বপ্ন দুটো। তা কতটা সাহি সেটা আল্লাহই ভালো জানে, তবে বর্ণনাটি আছে এবং মোটামুটি প্রসিদ্ধ বর্ণনা। সেটা হচ্ছে, তিনি একদিন স্বপ্ন দেখলেন যে তার স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে হাঁটু গেড়ে বসলেন। স্বপ্নে এইটুকু দেখলেন, দেখে উনি তার হাজব্যান্ড সাকরান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে নবীজিকে আমি স্বপ্নে দেখেছি এই অবস্থায়, বিকজ হুইচ ইজ আ গ্রেট অনার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্বপ্ন দেখেছেন। তখন এটা শুনেই সাকরান রাদিয়াল্লাহু আনহু বললেন, এর মানে হচ্ছে আমি শীঘ্রই মারা যাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিয়ে করবে। আরেক রাতে তিনি বলছেন, আমি আরেক রাতে স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ নেমে আসলো আমার ঘরে, সেটাও আমি আমার স্বামীকে বললাম। তিনি বললেন, আমি নিশ্চয়ই শীঘ্র মারা যাচ্ছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তোমার হাজব্যান্ড, হি উইল ম্যারি ইউ। আমরা জানি যে এই দুই দম্পতি এবং আবিসিনিয়াতে যারা ছিলেন, তারা একটি রুমারের কারণে আবিসিনিয়া থেকে এসেই খুব অল্প দিনের মধ্যে মক্কায় ফিরে গিয়েছিলেন। সেই গারানিকের কিসসা আমরা বলেছি, তারা শুনেছিলেন সবাই সেজদায় পড়ে গিয়েছে, সবাই কুরাইশরা মুসলমান হয়ে গেছে। তখন ওনারা এসে দেখলেন যে দ্যাট ওয়াজ রং, দ্যাট ওয়াজ এ রুমার অনলি। সো সেই প্রেক্ষিতেই ওনারা আরও মক্কায় ফিরে গিয়েছিলেন। এবং লাইক আমরা আগে যেরকম বলেছি যে সাকরান রাদিয়াল্লাহু আনহু ইদার ইন হাবাসা অর ইন মক্কা, হি ডাইড ভেরি শর্টলি। এবং তখন তিনি 5 সন্তান নিয়ে বিধবা হয়ে গেলেন, সাউদা রাদিয়াল্লাহু আনহা, এবং দ্যাট ওয়াজ আ ডিজাস্টার ফর হার ইন দ্যাট সোসাইটি, স্পেশালি ওয়ের ইয়োর ফাদার ইজ ইয়োর
protector, and he is not a Muslim, and he's a very old blind man. এবং কিন্তু তারে ডিজাউন করেছে এবং she was in a limbo যাকে বলে, কিন্তু বাইরের শক্তিকেও পারসিকিউট করতে পারেনি ওনাদেরকে, দ্যাটস ফর শিওর, বিকজ অফ দেয়ার ফ্যামিলি লিনিয়েজ। তো এই হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং তার হাজব্যান্ড সাকরান রাদিয়াল্লাহু আনহু, তাদের একটা ছোট বায়োগ্রাফি আমরা দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ পূর্ব বায়োগ্রাফি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা ওই সময়ে কি, আমরা শুরুতে যেরকম বলেছিলাম যে নবুয়তের 10-11 বছর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস্ট হিজ beloved wife খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই সেই 3 বছর যে অবরোধের সময়ের পরপরই উনি মারা গেলেন, and she was the comforter of Rasulullah sallallahu alaihi wasallam, mother of his only children, and she was a friend of Rasulullah sallallahu alaihi wasallam, and she was her helper. আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে শুনেছি, আমরা পরবর্তীতেও দেখব যে nobody actually really could replace খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সেই হচ্ছে একজনের মৃত্যু হয়েছে মাত্র, সদ্য প্রয়াত। সেই on top of that রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম lost his external guardian, comforter, protector আবু তালেব, যিনি মুশরিক ছিলেন, তার চাচা, পিতৃতুল্য চাচা, যে জন্য কিনা উনি প্রোটেকশন হারালেন মদিনাতে। তারপরে উনি ফিরে গেলেন তায়েফে প্রোটেকশনের খোঁজে। সেখানে হি ওয়াজ হিউমিলিয়েটেড, টর্চার্ড অ্যান্ড পারসিকিউটেড বাই দ্য ক্রিমিনালস অফ তায়েফ, এবং মক্কায় ফিরে এলেন শূন্য হাতে প্রায়, এসে প্রোটেকশন শূন্য। যাও প্রোটেকশন পেয়েছেন আমরা পড়েছি, দ্যাট ওয়াজ নট এ ভেরি স্ট্রং প্রোটেকশন। এই একটা অবস্থায় উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এবং নবুয়তের গুরু দায়িত্ব তো তার কাঁধে রয়েই গেছে। মানে ফর এ সিঙ্গেল মোমেন্ট হি ইজ নট স্টপিং দ্যাট, হি ইজ টেকিং অল দ্য রিস্ক, লাইফ রিস্ক, অ্যান্ড গোয়িং ডোর টু ডোর অর মার্কেট প্লেসেস অ্যান্ড গিভিং দাওয়া, এবং আল্লাহর কোরআনের বাণী আসছে। সো সেই সাথে তার ঘরে রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এবং সাথে আছেন উম্মে কুলসুম, তারও বয়স এমন কিছু না। এই দুজনের দেখভাল করার জন্য মানুষ দরকার। এখন এইরকম একটা ভালনারেবল সিচুয়েশন ইন দ্য ফ্যামিলি লাইফ, স্পেশালি ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ হি হ্যাজ টু ডু আ গ্রেটার জব। তো তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে নবীজির তাদের পারিবারিক বন্ধু এবং মক্কার প্রসিদ্ধ ঘটক মানে ওই পারিবারিক ঘটক খাউলা বিনত হাকিম রাদিয়াল্লাহু আনহা, যিনি একজন সম্ভ্রান্ত মহিলা, তিনি দেখলেন যে তিনি চাচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন উপযুক্ত স্ত্রী খুঁজে দিতে, যে কিনা এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে সহায়তা দিতে পারবেন। সেই কারণে তিনি একজন খুঁজছিলেন যে কিনা বিগ হার্টেড ওমেন খুঁজছিলেন, যে কিনা সব কিছু সামলে নিতে পারবেন। এসে এই জন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই সি ইউ আর ইন গ্রিভ, ইউ আর স্যাডেন। কারণ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে মাসের পর মাস উনি খুব অসহায় অবস্থায় ছিলেন, রীতিমতো উনি খুব দুঃখিত, হি ওয়াজ ইন গ্রিফ যাকে বলে ছিলেন। সেটা এসে উনি বললেন, তিনি বললেন হোয়াট ইজ দ্যাট? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই অ্যাম মিসিং মাই ওয়াইফ অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান রিপ্লেস হার, শি ইজ দ্য মাদার অফ মাই চিলড্রেন, আই অ্যাম ফিলিং হার অ্যাবসেন্স। তখন খাউলা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভাবছি আপনার এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা এই অবস্থায় ম্যানেজ করার জন্য আমি দুজন পাত্রের সন্ধান আমার কাছে আছে। একজন হচ্ছে হু ইজ ভার্জিন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ উইডো। দ্য ফার্স্ট ওয়ান ইজ দি ডটার অফ ইয়োর
most beloved friend Abu Bakr radiallahu anhu. Her name is Aisha radiallahu anha, and another one is Sauda radiallahu anha, who is widowed. And eventually Rasulullah sallallahu alaihi wasallam said, propose the widow. So Khawla bint Hakim, Khawlar kotha bola, Khawla bint Hakim went to Sauda bint Jama radiallahu anha with the proposal. আর ওই সময় দেখেন সাউদা রাদিয়াল্লাহু আনহা was 50 plus woman, and উনি বিবাহের জন্য কোন রকম বিবাহ খুঁজছিলেন না, বিবাহের অবস্থায় উনি নাই, স্পেশালি ওই সমাজে তো নাই 50 plus woman, এবং উনি খুঁজছিলেন না নিজের থেকে, এবং তাকে কেউ প্রস্তাব করবে সেটাও স্বাভাবিক নয়। তখন এই অবস্থায় যখন খাওলা রাদিয়াল্লাহু আনহা নবীজির প্রস্তাব নিয়ে আসলেন, she was basically embarrassed kind of, একটু অপ্রস্তুত হয়ে গেলেন আর কি, এবং অবাকও হলেন, এবং তিনি বললেন, তাহলে রাজি হলেন, এবং তিনি বললেন যে আমার বাবার কাছে যাও, দ্যাটস দ্য কাস্টম অফ দ্য সোসাইটি। তার বাবা ছিলেন, আমরা আগেই বলেছি, অন্ধ তখন, জামা, তার নাম জামা। তো সে তাকে খাওলা যখন বলল যে আমি তোমার মেয়ের জন্য মোহাম্মদ ইবেন আবদুল্লাহ ইবেন আব্দুল মুত্তালিবের খবর নিয়ে এসেছি, হু ইজ অ্যান অনেস্ট ম্যান, হু ইজ ফেমাস, ইউ নো হিম। তখন এই শুনে বৃদ্ধ খুব উৎফুল্ল হয়ে গেলেন, বললেন, মোহাম্মদ, he is a noble man, he is an honest person, and I am happy, but call Sauda, I want to hear it from her mouth. তখন তাকে ডেকে নিয়ে আসলো, উনি বললেন, তারপরে they were agreed. It is one of the narrations says that he himself did the nikah of Rasulullah sallallahu alaihi wasallam and Sauda radiallahu anha, and Sauda radiallahu anha since then became the second wife of Rasulullah sallallahu alaihi wasallam, and তিনি তার জীবন পুরোপুরি সঁপে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং আমরা আগেও বলেছি, আবার I want to reiterate that Sauda radiallahu anhu was a very loving, good-mannered from the aristocracy of the Makkan society, এবং তিনি ছিলেন very easy going, মমতাময়ী, সদা হাস্যোজ্জ্বল, চমৎকার একজন মানুষ, এবং নির্মোহ, নিরহংকার একজন মানুষ, এবং ওই রকম একটি খুব ক্রিটিক্যাল সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওইরকম একটা বিষাদময় পরিস্থিতিতে এমনই একজন স্ত্রী এবং মা এর প্রয়োজন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস হোল্ডে, নবীজের সংসারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপহারটুকুই দিয়েছিলেন তার প্রিয় নবীকে। ওই বিয়ের সময় সাউদা রাদিয়াল্লাহু আনহার যে ভাই আবদ ইবনে জামা মুসলমান ছিল না, সে খুব অদ্ভুত কাণ্ড করলো। সে তখন হজ করছিল, হজ থেকে ফিরে এসে অদ্ভুত কাণ্ড করলো। সে মক্কার সামনে গিয়ে মাথায় বালি মেখে চিৎকার করে করে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়েকে বিরোধিতা করতে লাগলো, এবং খুব একটা সিন তৈরি করলো। দ্যাটস দ্য ওয়ে দে ডু স্টাফ। এবং তখন পরে যখন মক্কা বিজয়ের সময় যখন উনি মুসলমান হলেন, হওয়ার পরে উনি বললেন, সে খুবই অনুশোচনা করতো, আমি কতটাই না মূর্খ অর্বাচীন ছিলাম, I didn't know what to do. When did the marriage took place? একটা মতে আছে 10th of Ramadan, in the month of Ramadan, in the 10th year of Dawa, আরেকটা আছে Dhul Hijjah, 10th year of Dawa। তো সেকেন্ড মতামতটাই প্রতিষ্ঠিত মতামত, এবং তাদের মাহার ছিল 400 দিরহাম। বুখারীতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকে যে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাহার কত ছিল, she said 12.5 উকিয়া, যেটা নাকি রাফলি 400-500 দিরহাম। খাওলা বিন হাকিম সম্বন্ধে আমরা বলেছি যে হাকিম she is the daughter of the Hakim ibn Umayyah ibn Harith, the chief of Banu Asad, and so তার মানে বনু আসাদ মানে they are related with Khadija radiallahu anha. Khawla bint Hakim radiallahu anha was married to Uthman ibn Maz'un,
Uthman ibn Maz'un radiallahu anhu, one of the very famous Sahaba of Rasulullah sallallahu alaihi wasallam, who was a Zuhud. Zuhud মানে হচ্ছে অ্যাসেটিক যাকে বলি আমরা, মানে সারাক্ষণ ইবাদত তপস্যায় থাকতেন। এমন তার সম্বন্ধে জানা যায় যে তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, allow me to do the castration so that I can do more ibadah. Rasulullah sallam bollen, that is not Islam. Sauda radiallahu anha was the only wife of Rasulullah sallallahu alaihi wasallam for 3 years, and after they came to Medina, then after a year or so, Aisha radiallahu anha came to the household of Rasulullah sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam যখন হিজরত করছিলেন তখন this is the honor of the Sauda radiallahu anha, that she is the only wife of Rasulullah sallallahu alaihi wasallam who did hijrah. Rasulullah sallallahu alaihi wasallam যেদিন হিজরত করবেন তার 7 দিন বা কয়েকদিন আগে জাইদ ইবন হারিথা রাদিয়াল্লাহু আনহুকে এবং আবু রাফে আল আনসারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু রাফে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতগার, যিনি আসলে একসময় দাস ছিলেন এবং তিনি মুক্ত দাস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতগার ছিলেন। ওদের দুইজনকে আবু জাইদ ইবন হারিথা, আমরা জানি উনি একসময় তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র ছিলেন, তাদের দুইজনকে বললেন যে ইউ টেক উইথ ইউ দিস মাই ফ্যামিলি টু মদিনা। তারা কারা কারা মদিনায় গিয়েছিলেন ওদের সাথে? তারা হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু আনহা হারসেলফ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অ্যান্ড কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ডটার্স অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উসামা ইবেন জাইদ মানে জাইদ ইবেন হারিথা রাদিয়াল্লাহুর ছেলে, অ্যান্ড হিজ মাদার আইমান রাদিয়াল্লাহু আনহা, যিনি কিনা জাইদ রাদিয়াল্লাহুর স্ত্রী, এরাই এসছেন। সো সাউদা রাদিয়াল্লাহু আনহা ইজ দ্য only wife of Rasulullah sallallahu alaihi wasallam who has the honor of my doing the hijrah. So Aisha radhiyallahu anha যখন ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউসহোল্ডে আসলেন, বিবাহ করে নিয়ে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নিজেই বলছেন, I used to look up to Sauda radiyallahu anha as an older sister, a woman guardian of the household. এবং সাউদা রাদিয়াল্লাহু আনহাও তাকে খুব স্নেহের চোখেই দেখতেন, তার প্রমাণ পরবর্তীতে আমরা দেখব। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি সবসময় সাউদা রাদিয়াল্লাহু আনহার সান্নিধ্য বা সাহচর্য পছন্দ করতাম, তাকে অনুসরণ করতাম। সাউদার মাঝে ছিল দৃঢ়চিত্ত, she was a very strong woman of very strong personality, she is my role model. ইমাম সহিহ মুসলিমে বর্ণনা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, there was no lady that I would love to be like but Sauda radiyallahu anha. So she admired Sauda radiyallahu anha lot, and it was vice versa. আমরা বদরের বিজয়ের পর একটি বিখ্যাত ঘটনার কথা বলেছেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে বিজয়ের সংবাদ পেয়ে সাউদা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড়ে ঘরে আসলেন, তার ঘরে এসে দেখলেন আমর ইবেন সোহাইলকে পিঠ বেঁধে বসিয়ে রাখা হয়েছে তার ঘরে। সোহাইল ইবেন আমরকে, হু ইজ দ্যাট সোহাইল ইবেন আমর? একটু আগে আমরা যার কথা বললাম, ব্রাদার অফ হার হাজব্যান্ড সাকরান ইবেন আমর রাদিয়াল্লাহু আনহু, সেই সোহাইল ইবেন আমর, হি ইজ ওয়ান অফ দি লিডার, দে গ্রু আপ টুগেদার। সে একটা প্রমিনেন্ট লিডার। এসে কি হলো, ওকে দেখে বলেছিল সাউদা রাদিয়াল্লাহু আনহা উত্তেজনার বর্ষে যে হোয়াই ডিডন্ট ইউ ডাই বিফোর সারেন্ডারিং ইয়োরসেলফ ইন সাচ এ হিউমিলিয়েটিং স্টেজ। সাউদা রাদিয়াল্লাহু আনহার বিষয়েই আসলে আয়াত অফ হিজাব নাজিল হয়েছিল, মানে এটা এর সাথে জড়িত আছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্পেশালি 3টি ঘটনা নিয়ে উনি সবসময় নিজেকে সৌভাগ্যবান মনে করতেন যে ওনার মতামতকে প্রাধান্য দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। দিস ইজ ওয়ান অফ দি ইনসিডেন্ট। সেটা কি, যে উনি বললেন, একবার বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াই ডোন্ট ইউ আস্ক ইউর ওয়াইফস টু টেক ভেইল?
because both evil and good people come to you, but Rasulullah sallallahu alaihi wasallam কিছু বলেননি, কারণ Rasulullah sallallahu alaihi wasallam was waiting for the commandment of Allah. একদিন সাউদা রাদিয়াল্লাহু আনহা প্রাকৃতির ডাকে মানে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসলেন, কারণ তখন তো আর মানুষের ঘরের মধ্যে ওয়াশরুম ছিল না, তো বেরিয়ে আসলেন, তারা একটু দূরে যেয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন। তখন দূর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু সাউদা রাদিয়াল্লাহু আনহাকে দেখে চিনে ফেলেছিলেন, বিকজ শি ওয়াজ এ বিগ লেডি, বাট শি ওয়াজ কাভার্ড, কিন্তু তার ভেইল ছিল না। তখন দেখে ফেলে বলেছিলেন যে আই ক্যান রিকগনাইজ ইউ ইয়া সাউদা। তো সাউদা রাদিয়াল্লাহু আনহা ডিডন্ট লাইক ইট, শি কেম অ্যান্ড কমপ্লেইন টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুইচ ইজ অবভিয়াস, রাইট? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছিলেন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়া। সেই আয়াটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুদানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তুইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসি ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন, মানে ঢেকে নেওয়া। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ও দোজ হু বিলিভ, তোমরা নবীর ঘরে ঢুকো না, প্রবেশ করো না, অবশ্য যদি তোমাদেরকে খাবার অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করো, এবং খাবার প্রস্তুতির জন্য অপেক্ষা না করে, আর যখন তোমাদেরকে ডাকা হবে তোমরা প্রবেশ করো, এবং খাবার শেষ হলে চলে যাও, আর কথাবার্তায় লিপ্ত হও না, কারণ তা নবীকে কষ্ট দেয়, সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবী স্ত্রীদের কাছে তোমরা কোনো কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে, ফ্রম দ্য হিজাব মানে পার্টিশন অ্যাকচুয়ালি। এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র, আর আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য সঙ্গত নয়, নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ। মানে এটার পেছনে কোনোগুলি কারণ ছিল। লোকজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো সবসময় আসতেন, তারা আসলে ওনারা যেতেন না, ওনারা একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, উঠতে চাইতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাদেরকে বলতেও পারতেন না, সাহাবাদেরকে, ওনাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এত ভালোবাসা, বাট হি নিডস হিজ প্রাইভেট টাইম। ঘরে আসলে খেতে দিলে তারপরেও উঠতে চাইতেন না। এরকম স্পেসিফিক ঘটনা আছে এই আয়াতের শানে নজুলে আছে। উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু বেসিক্যালি টক অ্যাবাউট ইট, বাট এইখানে আল্লাহ সেটাও বলছেন যে বলেছে ওয়াইজা সাআলতুমুহুন্না, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে, মাতাআন বলছে যে এনিথিং, মাতাআন ফাসআলুহুন্না, তাহলে তোমরা চাও কিভাবে, মিন ওয়ারাইন মানে পেছন দিক থেকে, মিন ওয়ারাইন হিজাবিন, যে হিজাব শব্দটা বলছি মানে হিজাবের আড়ালের পার্টিশনের পেছন থেকে চাইবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বললেন যে তোমাদেরকে তোমাদের প্রয়োজনের জন্য ঘরের বাইরে যাওয়ার অনুমোদন দিয়েছেন আল্লাহ, সো ইউ গো ফর ইয়োর নিডস, হাজা। এবং
একটা ছোটোখাটো কনফিউশন আছে আমাদের, ছোটোখাটো না, অনেক বড় রকমেরই কনফিউশন আছে। মানে হিজাব যাতে আমরা এখন যেটা বলি, আসলে হিজাব মানে যেটা আমরা মাথায় ঢেকে রাখা মহিলাদের জন্য আমরা যেটা বলি চলে আসছে, অ্যাকচুয়ালি কোরআনিক হিজাব সেটা না। কোরআনিক হিজাব হচ্ছে কেবলমাত্র আমরা দেখতেই পাচ্ছি যে নবীর স্ত্রীদের কাছে সেই হিজাবটা হবে, সেটা হচ্ছে আড়াল করে থাকা, পার্টিশন দেওয়া। আর আমরা যেটা মাথায় ঢেকে রাখি ওটাকে বলে খিমার। আল্লাহ কোরআনে সেই খিমার এর কথা বলছেন, এবং জিলবাব, জালাবিব, সেই জিলবাব এবং খিমারের কথা বলছেন। কোন কোন আয়াতে বলছেন? সূরাতুন নূরে 31 নম্বর এবং 31 নম্বর আয়াতে বলেছেন, এবং এই সেম সূরার আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন। আমরা যদি আয়াতটা একটু দেখি, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতটা দেখি, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবি নিহিন্না। আল্লাহ বলছেন, ও নবী বলো, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা তোমার ডটার্স, বানাতিকা মানে মেয়েদেরকে, ওয়া নিসাই মানে নিসাইল মুমিনিনা বিশ্বাসী মহিলাদেরকে, কি বলো? ইউদনিনা মানে টু ড্র আর কি, টেনে রাখা, আলাইহিন্না ওভার দেম, মিন জিলাবি নিহিন্না তাদের জিলবাবকে, যেটা আমরা জিলবাব মানে আউটার গার্মেন্টস আর কি, জিলবাব হচ্ছে আউটার গার্মেন্ট, সেটা টেনে দিতে বলো। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোর সুইটেবল of the things they should know, fala yuzaina, and that will not harm them. Wa kana Allahu ghafurur rahima, এবং আল্লাহ নিশ্চয়ই হচ্ছেন গাফুর এন্ড রাহিম, ক্ষমাশীল এবং রহমান। তার মানে জিলবাবটা টেনে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বেলায়ও, তার সন্তান মেয়েদের বেলায় এবং মুসলমান মহিলাদের বেলায়ও এই স্ত্রীটা। কিন্তু এর আগের যে হিজাবের কথা বলছো, পার্টিশন, দ্যাট ইজ অন টপ অফ দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ ফর দি ওয়াইফস অফ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন উটে ভ্রমণ করতেন এই আয়াতের পরে, তারা তো নিজেদেরকে ঢেকে রাখতেনই, তারপরে হিজাবের মধ্যে থাকতেন। হিজাব মানে ওই উটের উপরে বসার জন্য মহিলাদের এরকম ঢাকা ঘরের মতো থাকতো, অন টপ অফ দ্যাট। তেমনি সূরাতুন নূরের 31 নম্বর আয়াত আছে, দ্যাটস এ লং আয়া, এর মানেটা আমি বলি আমরাতে। অ্যান্ড টেল দ্য বিলিভিং ওমেন টু রিডিউস সাম অফ দেয়ার ভিশন অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস অ্যান্ড নট এক্সপোজ দেয়ার অ্যাডোরনমেন্ট except that which necessarily appears thereof, and to wrap a portion of their head covers over their chest. তখন হেড কভার পরেই ছিল, সেটা আবার একটা পোর্শন তাদের চেস্টের উপরে ফেলে দেওয়ার জন্য, so that they can hide their shape, and not expose their adornment except to their husbands, their fathers, their husbands' fathers, their sons, their husbands' sons, their brothers' sons, their sisters' sons, their woman, that which their right hand possesses, or those male attendants having no physical desires, or children who are not yet aware of the private aspects of a woman, and let them not stamp their feet to make known that they conceal of their adornment, and turn to Allah in repentance, all of you, O believers, that you might succeed. So আমি একটু ডিটেল মানে কয়েকটা আয়াতের উদাহরণ দিলাম, বাট ইট নিডস লট অফ এক্সপ্লানেশন। প্রথম কথা হচ্ছে আমরা উই হ্যাভ এ বেসিক্যালি লিটল বিট অফ wrong understanding about the Quranic hijab and the hijab we use. That doesn't mean that আমরা যেই কথা বলি এখন হিজাব বলতে এটা wrong হচ্ছে তা না, that's a cultural way of saying things, but Quranic hijab is that, it's a partition, আর সেই মাথায় যেটা দেয় সেটাকে খিমার বলে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখার জন্য সাউদা রাদিয়াল্লাহু আনহা ওয়াজ সো ইগার যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ বলতেন। ওয়ান অফ দি এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুব কষ্টের মধ্যে ছিলেন, তাকে উৎফুল্ল রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আপনার পেছনে আমি নামাজ পড়ছিলাম, আপনি রুকুতে এত সময় নিচ্ছিলেন যে আমি ভয় পাচ্ছিলাম আমার নাক থেকে রক্ত গড়িয়ে পড়বে, আমি শ্বাস বন্ধ করে রেখেছিলাম। তো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছেন, উনি মজা পেলেন এবং জোরে জোরে হাসলেন, হেসে বললেন, ওয়েল সাইড সাউদা। সো দ্যাটস দ্য ওয়ে শি ইজ। উনি কিন্তু দাজ্জালের ভয় পেতেন খুব মারাত্মকভাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেহেতু উনি দাজ্জালের ভয় পেতেন, তা আমরাও তাকে ভয় দেখাতাম দাজ্জালকে দিয়ে। তো একদিন তাকে এমন ভয় দেখালাম, আমি এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, আনাদার ওয়াইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ডটার অফ ওমর রাদিয়াল্লাহু আনহু। সো ভয় দেখালাম যে সে দরজার আড়ালে যে লুকিয়ে থাকলো, এতই ভয় পেল। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা হাসছেন। জিজ্ঞেস করলেন, ওয়ার ইজ, এটা ঘটনাটা ঘটেছিল ইয়ের ঘরেই, সাউদা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ওয়ার ইজ সাউদা? তখন ওরা বললো যে ও তো ভয়ে দরজার আড়ালে লুকিয়ে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওরা মিলে নিয়ে একচোট হাসলেন সবাই। শি ওয়াজ আ গিভিং ওয়ামেন। তিনি উনি কোনো কিছু নিজের জন্য রাখতেন না, তার দানের হাত ছিল অনেক লম্বা। তিনি যা ছিল তার কাছে, তার মিনিমাম প্রয়োজনের বাইরে যা ছিল সবই দিয়ে দিতেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের খুব বেশি জিনিস ছিলও না, তাও যা ছিল তাই দিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে শি ওয়াজ দ্য মোস্ট জেনারাস অফ পিপল। এনিথিং দ্যাট কেম টু হার শি ইউজ টু immediately give that to charity, let it be gift or her share of anything, especially to the young girls, those who will be married soon. And it's like a mother. She has the motherly affection for the teenagers যাদের বিয়ের বয়সী হয়েছে। তো এই ব্যাপারে দুটো হাদিস আমি আপনাদেরকে এখন বলবো। দুটো হাদিস একটা আরেকটার কন্ট্রাডিক্টরি মনে হবে, বাট আল্লাহু আলম হাদিস দুটো আছে। এবং একটি হচ্ছে সুনান আন নাসাইতে 2541 হাদিস নাম্বার, ইউ ক্যান লুক ইট আপ, 2541 সুনান আন নাসাই, এটা চ্যাপ্টার অফ জাকাতে আছে আর কি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীদের নিয়ে গল্প করছিলেন। তখন তাদের মাঝ থেকে কেউ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মৃত্যুর পর আমাদের থেকে কে প্রথম আপনাকে অনুসরণ করবে, মানে মারা যাবে? নবীজি বললেন, দ্য ওয়ান উইথ দ্য লংগেস্ট আর্ম। তারা তখন সবাই তাদের হাতের দৈর্ঘ্য মাপা শুরু করে দিলেন। ওনাদের কাছে ভাবলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য এটাই আর কি, মাপা শুরু করে দিলেন। বাট after the death of Rasulullah sallallahu alaihi wasallam, the first amongst his wives died was Sauda radiyallahu anha. Only then they understood that the meaning of what Rasulullah sallallahu alaihi wasallam said, meaning who gives most charity is the longest hand. That is one narration. Another narration that is in Sahih Bukhari, it is 1420 number hadith, এটাও বুক অফ জাকাতেই আছে মনে হয়, 1420। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, some of the wives of the Prophet sallallahu alaihi wasallam asked him sallallahu alaihi wasallam, who amongst us will be the first to follow you? He sallallahu alaihi wasallam said, whoever has the longest hand. So we started measuring our hands with the stick, and Sauda's hands turned out to be the longest. When Zainab bint Jahash radiallahu anha died first after the death of Rasulullah sallallahu alaihi wasallam, we realized that the longest hand means is a symbol of charity, because Zainab radiallahu anha was known to be the most charitable woman in Medina. So দুটো কন্ট্রাডিক্টরি হাদিস মনে হচ্ছে, কিন্তু দুটোরই রিয়েলাইজেশন হচ্ছে যে দ্য ওয়ান হু গিভস মোস্ট চ্যারিটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন্ট বাই দি লংগেস্ট হ্যান্ড, আই মিন দ্যাট ওম্যান। এবং এমনই ছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা যে তার সরকারি ভাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে
ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে উনি সবার জন্য স্টাইপেন্ড ভাগ করে দিলেন। হাইয়েস্ট ছিল আহলুল বাইত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি, তাদের জন্য ছিল হাইয়েস্ট সিলিং। তারপরে ছিল যারা কিনা আর্লিয়েস্ট মুসলিম, এইভাবে ভাগ করে দিয়েছিলেন উনি। তো সেই একদিন ব্যাগ অফ দিরহাম, তার ভাগের দিরহাম, ব্যাগ অফ দিরহাম আসলো ইয়ের কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ান্স ওমর রাদিয়াল্লাহু আনহু সেন্ট হার আ ব্যাগ অফ দিরহাম, বাট শি ডিডন্ট ইভেন লুকড ইন দ্য ব্যাগ, শি আস্কড হার সার্ভেন্ট টু গিভ দ্য মানি টু দ্য চ্যারিটি। তাকে অ্যাট্রিবিউট করা হয়েছে আরেকটি ঘটনা, যার থেকে মুসলমানরা এখন পর্যন্ত আমরা এর বেনিফিট নিচ্ছি। সেটা হচ্ছে মুজদালিফা থেকে আগে বেরিয়ে আসা। বিদায় হজের সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই তো হজ করেছেন, তখন তার সকল স্ত্রীকেই নিয়ে গিয়েছিলেন হজে। অলরেডি তো সাউদা রাদিয়াল্লাহু আনহা বিকেম কোয়াইট ওল্ড, শি ওয়াজ 60 প্লাস। If you take she was 5 years older than Rasulullah, she was 65 plus actually, and she was a big person. তার মুভমেন্ট খুব স্লো হয়ে গিয়েছিল। তখন এখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেছেন, বলেছেন যে আমার আফসোস হচ্ছে আমি কেন সাউদা রাদিয়াল্লাহু আনহার আগে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন চাইলাম না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলো সেটা কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাউদা ছিলেন একজন বড়সড় ধীর গতির বয়স্ক মহিলা, তাই তিনি নবীজির কাছে অনুমতি চাইলেন সবার আগে মুজদালিফা ত্যাগের, যাতে আগে মুজদালিফা থেকে বেরিয়ে যেতে পারেন, উনি স্লোলি যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেভ দ্য পারমিশন, কিন্তু আমি থেকে গেলাম, অন্যদের সাথে পরে বেরিয়ে আসলাম, অথচ তিনি মানে সাউদা রাদিয়াল্লাহু আনহা মিনায় ফজর পড়লেন এবং পাথর মারলেন সবার আগে। ইট ওয়াজ ইজি ফর হার, বাট আয়েশা বলছেন, ইফ আই উড হ্যাভ আস্কড প্রবাবলি আই উড অলসো গেট দ্য পারমিশন। সো ইট ইজ পারমিসিবল ফর, এখান থেকে ফিক যেটা আলোচনা হয়েছে, ইট ইজ পারমিসিবল ফর এনিবডি ফর এনি রিজন অ্যাকচুয়ালি। After staying half the night in Muzdalifah, you can go towards Mina and you can pray there your Fajr and stone. That any reason, any haja, any need, আমি যেতে পারি, but that doesn't have to be darura. Darura মানে there is a difference between need and the darura, haja and the darura. Darura is a মানে unavoidable situation, তার দরকার নাই, শুধু need হলেই হবে। So that made our life easy actually. আর এখন তো এই বর্তমান অবস্থাতে লাখ লাখ মানুষ যায়, সবাই যদি একসাথে বেরিয়ে মুজদালিফা থেকে যেতে চায় মিনাতে, that will be a মানে stampede basically, right? So that's the way it is. It is the hikmah of Rasulullah sallallahu alaihi wasallam, and Allah knew that what is going to happen. That's the reason Allah gave it in the heart of Rasulullah sallallahu alaihi wasallam. Sauda radhiyallahu anhu is an example of selfless, confident person. Aisha radhiyallahu anhu বলছেন, সাউদা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, I am not in need of a man for intimacy. তখন নবীজি তার মনের ইচ্ছার কথা জানতে চাইলেন, কেন? সাউদা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্টিমেসির কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি আপনার স্ত্রী হিসেবে কিয়ামতের দিন রিজারেক্টেড হতে চাই ইন জান্নাহ। আমি আমার রাতগুলো আয়েশাকে দিয়ে দিতে চাই এবং আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই। মানে ব্যাপারটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য রাত্রি ভাগ করেছিল, প্রত্যেকের জন্য এক রাত করে করে, এবং ছিল ফর হি ইউজ টু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু গো দেয়ার হাউসেস অ্যান্ড স্টে দ্য নাইট, just for the staying in the night, but otherwise they were mingling, they were meeting each other on a regular basis. So Sauda radhiyallahu anha was quite aged at that time. She realized she didn't have the need for the intimacy. That's the reason she said, I don't need it, but I want to be your wife. So মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভুল না বোঝে এখানটায়, I want to be as a wife, but I am gifting my night to Aisha radhiyallahu anha, because she loved Aisha radhiyallahu anha one thing, and she knew how much Rasulullah sallallahu alaihi wasallam loved Aisha radhiyallahu anha. That's the reason. এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সাউদা রাদিয়াল্লাহু আনহা নবীজির
প্লেজার, সুখ চাচ্ছিলেন এবং আমার প্রতি তারও ভালোবাসাও ছিল গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর দুজন স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী হজে যান নাই। তারা হচ্ছেন অ্যাকচুয়ালি প্রথমে তো পারমিশন ছিল না, বিকজ সাহাবাস ডিডন্ট নো বেসড অন এ হাদিস দ্যাট ওয়েদার দে উইল বি allowed for the wives of the Rasulullah sallallahu alaihi wasallam will be allowed to go for Hajj. In the time of Uthman radiallahu anhu, permission was given to the wives of the Prophet sallallahu alaihi wasallam for Hajj. Ebong like all of our mothers, they went for Hajj. Only Sauda radiallahu anha and the Zainab radiallahu anha, they refused to do the Hajj because there is, like I said, there is a hadith in Tirmidhi. Prophet sallallahu alaihi wasallam said to his wives when they did the Hajj, মানে বিদায় হজের সময়, this Hajj and the one after this you will stay on the rugs of the houses, মানে তোমরা ঘরে থাকবে, তুমি বেরোবে না। তো এর ইন্টারপ্রিটেশনটা সাউদা এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহুমা তারা দুজন করলেন কি, তারা ইন্টারপ্রেট করলেন যে ঘর থেকে বের হওয়া যাবে না, আমরা যাব না, এত দূরে ঘর থেকে বেরিয়ে যাব না, আদার দেন উই নিড সামথিং বিকজ উই হ্যাভ ডান হাজ অ্যান্ড উই হ্যাভ ডান আওয়ার হাজ উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট ক্যান বি বেটার দেন দ্যাট। সো দে অ্যাবস্টেইন ফ্রম গোয়িং টু হাজ। আমি আগেই বলেছি সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন নিভৃতচারী মহিলা। She was never found engaged in any social activities after the death of Rasulullah sallallahu alaihi wasallam, এবং she lived a very private life actually. এমনকি তার মৃত্যুর বছরটা নিয়েও কিন্তু কোনো নির্দিষ্ট বর্ণনা নেই আমাদের কাছে। মনে হচ্ছে এমনকি 644 থেকে 674 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 30 বছরের মাঝে যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে, এটাও বলে আর কি। একটা মশহুর মতামত হচ্ছে এটা, কিন্তু আরেকটা মতামত হচ্ছে প্রবাবলি মুয়াবিয়ার খেলাফতের সময় 54 হিজরিতে উনি মারা গেছেন, এবং মৃত্যুর আগেই উনি বলে গিয়েছিলেন যে তার যে ঘরটা তার জন্য রাখা যায়, পাশাপাশি ছিল তার ঘর ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশে, কারণ তার ঘরটাই ছিল ফার্স্ট ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে। উনি বলেছিলেন যে আমার মৃত্যুর পর আয়েশার ঘরের সাথে আমার ঘরটা মিলিয়ে দিও, ওর ঘরটা ছোট। তো উনি তাই এতটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি ভালোবাসতেন। এবং তার মৃত্যুর পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেজদায় পড়ে গিয়েছিলেন তার জন্য দোয়া করতে করতে। সাউদা রাদিয়াল্লাহু আনহা being such a great lady, great woman, এবং প্রথম দিককার মুসলমান, এবং তার ভাইয়েরা প্রথম দিককার মুসলমান, তার স্বামী প্রথম দিককার মুসলমান, এবং তিনি আবেসিনিয়া এবং মদিনায় হিজরত করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক স্ত্রী ছিলেন 3 বছর, তারপরেও তার কাছ থেকে কেবলমাত্র 3টি হাদিস আমরা বর্ণনা পাই, কেউ বলে 5টা। তার মধ্যে একটি হচ্ছে মুসনাদ ইবন আহমদ এর মধ্যে বর্ণনা আছে, সেটা হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন a man came to the Prophet sallallahu alaihi wasallam and said, "Ya Rasulullah sallallahu alaihi wasallam, my father is a very old man and he can't do Hajj. Should I do Hajj for him?" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম responded, তোমার বাবার যদি কোনো ঋণ থাকে আর তুমি যদি সেই ঋণটাকে তোমার বাবার হয়ে পরিশোধ করতে চাও, তাহলে কি তুমি মনে করো সেটা লোকেরা তোমার থেকে গ্রহণ করবে? তখন লোকটা বলল যে ইয়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সো আল্লাহ ইজ মোর মার্সিফুল, আল্লাহ মানুষের চেয়ে অনেক অনেক বেশি রহমতপূর্ণ, রহমতওয়ালা, রাহমানুর রাহিম। সো হি উইল accept this Hajj from you even quickly. So you do your Hajj on behalf of your father. So that's the reason people go and do Hajj for কারো বদলে যে হজ করে আর কি, যে কিনা হজ করতে অপারগ, নানান কারণে। এটার আবার মাযহাব অনুযায়ী ফিকের অনেক ডিটেল আছে। I don't know about that. If you want to know, you have to go to the right person. মৃত পশুর চামড়া ব্যবহারের বিষয়ে একটা কথা আছে, বুখারী এবং মুসলিমে এই হাদিসখানা আছে। সাউদা রাদিয়াল্লাহু আনহা said, one of our sheep died, একটা শিপ মরে গিয়েছিল, and we took skin and tanned it
and continued to use that skin until it became beyond use. তার মানে উনি এটা ব্যবহার করেছেন মৃত পশুর, মৃত শিপের, ভেড়ার স্কিন ট্যান করে ব্যবহার করেছেন এবং এটা মলিন হয়ে যাওয়ার পর্যন্ত উনি ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখেছেন। তো এর থেকে যেটা ইনফার করা হয়েছে সেটা হচ্ছে মৃত পশু কি নাজাস, আল্লাহ কোরআনেই বলেছেন নাজাস, সেটা খাওয়া যাবে না আনলেস ইউ স্লটার ইট। এর আগে যদি নর্মালি মরে যায় তাহলে এটা খাওয়া যাবে না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে যদিও পশুটা খাওয়ার যোগ্য না, কিন্তু এর চামড়া ব্যবহার করা যাবে ট্যান করে, এক্সেপ্টিং ওয়ান থিং, পিগ, মানে সোয়াইন করা যাবে না, পিগ করা যাবে না, কারণ পিগ দ্য অ্যানিমাল ইজ ফরবিডেন। ইমাম আহমেদ থেকে আরেকটা বর্ণনা আছে, সাউদা রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যে I came to Prophet Muhammad sallallahu alaihi wasallam and said my father had died. আমার বাবা মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি রেখে গেছেন একটা স্লেভ গার্ল, কৃতদাসী, যাকে আমরা অনেক দিন থেকে বলতাম শি ইজ কমিটিং জিনা, বাবার জীবিত অবস্থা থেকে বলতাম, অ্যান্ড যার সাথে সে জিনা করতো তাকে আমরা চিনি, এবং তার থেকে যখন যেই সন্তানটা ভূমিষ্ঠ হলো আমরা বলতাম এটা অমুকের সন্তান, আমরা বলছি অমুকের সন্তান। তো হোয়াট ডু ইউ থিঙ্ক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অ্যাজ ফর ইউ সাউদা, wear the hijab in front of him because he is not your brother but he shall inherit from your father. মানে সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন তুমি হিজাব করতে হবে বিকজ তোমার ভাই না, কিন্তু সে ইনহেরিট করতে পারবে তোমার বাবার কাছ থেকে। কেন? এই ব্যাপারে একটা ডিটেল বড় হাদিস আছে, ইট ইজ ইন বুখারী, ইট ইজ অ্যাবাউট দিস ইনসিডেন্ট অ্যাকচুয়ালি। এই সাউদা রাদিয়াল্লাহু আনহুর বাবা তো হচ্ছে জামা, তখন তো কৃতদাস, আপনার কৃতদাস সাথে দৈহিক সম্পর্ক, তার ঔরসজাত মানে গর্ভজাত সন্তান কিন্তু হচ্ছে লিগাল, দে আর লিগাল। তো স্ট্যাটাস ইজ আপনার কৃতদাস, তার সন্তান, কিন্তু দে আর লিগাল। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা সহিহ বুখারীতে আছে, উতবা ইবনে আবি ওয়াক্কাস, যে কিনা ব্রাদার অফ ফেমাস সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হু ইজ ওয়ান অফ দি আশারায়ে মুবাশশারা, এবং সেই আবি ওয়াক্কাস হু ডাইড অ্যাজ এ মুশরিক, উতবা ইবনে আবি ওয়াক্কাস মানে সাদের ভাই, ডাইড অ্যাজ এ মুশরিক, এবং সে বলেছিল সাদকে মারা যাওয়ার আগে দ্যাট দ্য চাইল্ড বর্ন টু দ্য ফাদার অফ সাউদা, মানে সাউদা রাদিয়াল্লাহু আনহুর বাবার কাছে যে ছেলেটা জন্ম নিয়েছে, ফ্রম হিজ স্লেভ গার্ল ইজ অ্যাকচুয়ালি মাই চাইল্ড। মানে দেখেন মক্কাতে এই স্লেভ গার্ল ওন করা, তাদের সন্তান হওয়া, দ্যাটস ভেরি কমন। সো দের ইজ নো হাইড অ্যান্ড সিক, বাট দিস অ্যাডাল্টারি ইজ হাইড অ্যান্ড সিক অফকোর্স। উতবা তার ভাই সাদকে বলছেন মৃত্যুর আগে যে যেই সন্তানটা সাউদার বাবার ঘরে ওই স্লেভ গার্লের গর্ভে জন্ম নিয়েছে সে আমার সন্তান। নো দ্যাট ইয়া সাদ, দ্যাট চাইল্ড ইজ আওয়ার চাইল্ড, সো ইউ টেক কেয়ার অফ দ্য চাইল্ড, মানে আওয়ার চাইল্ড মানে আমাদের বংশের, সো তুমি আমার মৃত্যুর পরে ওকে ইউ উইল টেক কেয়ার অফ হিম। তো মক্কা বিজয়ের পর সাদ রাদিয়াল্লাহু আনহু তো জানতেন যে কী হবে, তখন ওই ছেলেটাকে দেখলেন, দেখে এসে তাকে হাগ করলেন এবং বললেন দিস ইজ মাই ব্লাড, মাই ব্রাদার টোল্ড মি টু টেক কেয়ার অফ দিস চাইল্ড অ্যান্ড হি টুক দ্য বয়। তখন আবদ ইবন জামা রাদিয়াল্লাহু আনহু, সেও তো মুসলমান হলো, তো সে এসে বলছে যে কে জামার ছেলে এবং সাউদার ভাই, এসে বলছে যে নো, he is my father's son and he is my brother, he was born in my household. So তাদের মধ্যে একটা ডিসপিউট হয়ে গেল,
সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ দ্য son of my brother and he told me to take care of him. And Abd Zama is said, Rasulullah sallallahu alaihi wasallam, he is my brother. এই নিয়ে তর্ক হলো। তর্ক হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবদ ইবন জামা, আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়ালিল আহিরি al hajar. The baby will be basically ascribed to the bed, and the one who commits zina shall be stoned to death. বালকটা ঠিকই হবে তোমার ওই ঘরের লিগাল ধরতে হবে, কিন্তু যে জিনা করেছে যদি সে বিবাহিত হয় তাকে স্টোন করা হবে। এই জন্য এই যে আগের হাদিসটা পড়লাম যে সাউদা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন এটার কথা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্যই তাকে বলেছিলেন তুমি তার সাথে পর্দা করতে হবে, হিজাব করতে হবে, বাট সে তার ওয়ারিসের হিস্সাটা সেটা পাবে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবদ, দ্য চাইল্ড ইজ ইয়ার্স বিকজ ইট ইজ ইয়োর ফাদার্স চাইল্ড। যেটা মানে বলা হচ্ছে, পারসিভ করা হচ্ছে, রুমারকে কোনো মূল্য নাই, যদিও সত্যি হতে পারে এটা, কিন্তু ঘটেছে তো তার ঘরে। দ্যাটস দ্য ফিক। এনিওয়ে, উই আর ডান ফর টুডে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইউ হ্যাভ 10 মিনিটস ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।